হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা আজকে শুরু করছি একটি নতুন সিরিজ। তো এই সিরিজটা হলো HTML নিয়ে। ওয়েবসাইট এবং ওয়েব পেজ তৈরি করার জন্য HTML হলো সর্বপ্রথম ধাপ। HTML দিয়ে প্রথমে পেজ তৈরি করে নিতে হয়, তারপর CSS দিয়ে এটা ডিজাইন করতে হয় এবং জাভাস্ক্রিপ্ট বা PHP ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট ইউজ করি আমরা, এবং ব্যাক এন্ডে PHP পাইথন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করি। যা হোক, ওই দিকে আর বেশি দূর যাবো না। তো এই সিরিজে আমরা HTML এর বিভিন্ন দিক নিয়ে জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের HTML ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। HTML কীভাবে আবিষ্কার করা হলো? 1980 সালের দিকে ব্রিটিশ পদার্থবিদ টিম বার্নার্স-লি, উনি সার্নে, সুইজারল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান, আপনারা হয়তো লার্জ হ্যাড্রন কোলাইডারের নাম শুনেছেন। ওই সার্নে উনি কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন। তো ওখানে কিন্তু অনেক কম্পিউটার ছিল। তো কম্পিউটারগুলো তো সবাই যার যার কম্পিউটার নিয়ে আসতো, সব বিজ্ঞানীরা। তো কম্পিউটারগুলো নিজেদের সাথে ওদের ভিতরে কোনো কানেকশন ছিল না, সুতরাং ইনফরমেশনগুলো আদান প্রদান করা ছিল খুব কঠিন। তো টিম বার্নার্স-লি ওই বিষয়টা নিয়ে খুব চিন্তা করলেন যে কীভাবে কম্পিউটারগুলোর ভিতরে যোগাযোগ তৈরি করা যায় এবং ইজিলি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ফাইল আদান প্রদান করা যায়। তো সেই জন্য উনি সর্বপ্রথম একটি সফটওয়্যার লিখলেন যার নাম এনকোয়ার দিয়ে ফাইল একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে আদান প্রদান করা যেত। এবং এই সফটওয়্যারটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের পূর্বসূরি। এবং পরবর্তীতে টিম বার্নার্স-লি আরও কাজ করে যেতে থাকেন এবং 1990 সালের দিকে উনি ব্রাউজার এবং সার্ভারের জন্য সফটওয়্যার লেখেন। ব্রাউজার মানে হলো যে ধরেন ক্রোম একটি ব্রাউজার, ফায়ারফক্স একটি ব্রাউজার, আর সার্ভার মানে হলো যেখানে ওয়েবসাইট, যে কম্পিউটারে ওয়েবসাইট পোস্ট করা থাকে। তো ব্রাউজার এবং সার্ভারের জন্য তিনি সফটওয়্যার লেখেন এবং সেটার নাম দেন HTML। সুতরাং আমরা ধরে নিতে পারি যে 1990 সালের দিকে HTML সর্বপ্রথম আবির্ভূত হয়। পরবর্তীতে HTML এর ইতিহাসটা এরকম যে পরবর্তীতে ভার্সন 2 আসে 1995 সালে, ভার্সন 3 এবং 4 আসে 1997 সালে, এবং ভার্সন 5 আসে 2014 সালে। বর্তমানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভার্সন 5 ব্যবহার করি। এখন HTML স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি। HTML-টা আসলে কি? HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হলো একটি অ্যাক্রোনিম। তো হাইপার টেক্সটটা কি? হাইপার টেক্সট অংশটা আসলে বোঝায় যে কম্পিউটারে যে টেক্সট ডিসপ্লে করা হয়, এই টেক্সট কিন্তু কাগজে কলমের টেক্সট না। হাইপার হলো এই কম্পিউটারের যে টেক্সট, ডিসপ্লের যে টেক্সট, একটি পেজের সাথে আরেকটি পেজ টেক্সট দ্বারা লিঙ্ক থাকে। ধরেন একটি পেজের উপর একটি ওয়ার্ড আপনি ক্লিক দিলেন এবং সেটা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে আরেকটি পেজে আরেকটি শব্দের কাছে নিয়ে গেল। তাহলে এই দুটো শব্দ কিন্তু কানেক্টেড আছে। আবার একই পেজের ভিতর দুটি শব্দ কানেক্টেড থাকতে পারে, দুটি টেক্সট কানেক্টেড থাকতে পারে। তো এইটাকে বলছি যে হাইপার টেক্সট। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো যে আমরা যে সাধারণত ধরেন একটি আর্টিকেল লিখলাম, সে আর্টিকেল তো কোনো যে কন্ট্রোল স্ট্রাকচার, আমরা তো এটা যদি ডিজাইন করতে চাই বা এটাকে আরও বিভিন্ন লজিক দ্বারা এটা পরিচালিত করতে চাই, তো আমাদের যে যে কন্ট্রোল স্ট্রাকচার আছে, যেমন যেমন লাইন ব্রেক, প্যারাগ্রাফ, এই দুই একটা জিনিস কিন্তু যথেষ্ট না। আরও নতুন নতুন কন্ট্রোল স্ট্রাকচারের দরকার হয় যদি এটাকে আমরা কন্ট্রোল করতে চাই। সেজন্য HTML বিভিন্ন কন্ট্রোল স্ট্রাকচার ইউজ করে, এবং এই কন্ট্রোল স্ট্রাকচারটা হলো ট্যাগ বেসড। তো ট্যাগের এক্সাম্পল হলো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে এক্সাম্পলটিতে মাঝখানে আমার টেক্সট আছে এবং বাম পাশে লেস দেন, ডান পাশে গ্রেটার দেন। তো এটা হলো একটা ট্যাগের এক্সাম্পল। তো দেখি আমরা একটু HTML একটু কিছু কোড দেখি। তো এখানে আমি কোড নিয়ে অলরেডি লিখে রেখেছি, এটা বোঝারও তো বেশি দরকার নাই, শুধু যেটা দেখার দরকার যে এইখানে হ্যালো ফ্রম HTML আছে। এটা আসলে একটা হেডিং। H1 মানে হলো সবচেয়ে বড় হেডিং। তো H1 এই বাম পাশে এটা একটি ট্যাগ এবং ডান পাশে ওই ট্যাগটি শেষ হলো। হেডিং 1 ট্যাগটি এখানে শুরু হলো, এখানে শেষ হলো এখানে স্ল্যাশ দ্বারা বোঝা গেল যে এখানে শেষ হলো, আর লেস দেন এবং গ্রেটার দেন দ্বারা বোঝা গেল যে এটা একটা ট্যাগ। তো পুরোটা মিলিয়ে এটা আসলে একটা এলিমেন্ট। তো দেখি এটা এখন ব্রাউজারে কীভাবে শো করে। তো এখানে
এই যে এই কোডগুলো কিন্তু স্যাম্পল ডট এইচটিএমএল এই ফাইলের অন্তর্গত। তো এখানে আমার এইটা ফাইলটা এই ফোল্ডারে আছে, এইচটিএমএল টিউটোরিয়াল ফোল্ডারে। এটা যদি ডবল ক্লিক করি তাহলে এই ফাইলটার আউটপুট এই ব্রাউজারে দেখা যাচ্ছে। তো এখানে দেখেন এটা একটা হেডিং। তো এটা যদি পিছনের কোড দেখতে চাই তাহলে ভিউ সোর্স কোড, ব্রাউজারে রাইট ক্লিক করে এই অপশনটাতে চাপ দেবেন। সেটা ব্রাউজার ফায়ারফক্স হতে পারে, ক্রোম হতে পারে, একই অপশন আছে দুই জায়গায় বা অন্যান্য ব্রাউজারে আছে। এটা যে চাপ দেই তাহলে এখানে দেখা যাবে যে আবার এই যে কোডটা এডিটরের, এখানে দেখা যাচ্ছে যে এডিটরের কোড সেটা এখানেও আছে। তো এখানে শুধু এই অংশটার আউটপুট দেখাচ্ছে, বাকি অংশগুলোর আউটপুট কেন দেখাচ্ছে না সেটা এখানে বিস্তারিত বলবো না, পরবর্তী টিউটোরিয়ালগুলোতে বলবো। তো এখানে যেমন মেটা ট্যাগ আছে, টাইটেল ট্যাগ আছে। টাইটেল ট্যাগ আসলে যে টেস্ট ডক, এই যে এখানে টেস্ট ডক দেখেন উপরে উপরে আছে টেস্ট ডক, এটা আসলে টাইটেল ট্যাগ। তো হ্যালো প্রমিস তো H1 হেডিং সেটা তো আগেই বুঝিয়েছি। তো মেটা এগুলো অন্যান্য পার্টগুলো পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করবো। তো আজকে আলোচনা মোটামুটি এই পর্যন্তই, কিন্তু যাওয়ার আগে আর একটু কোড এডিটর নিয়ে একটু আলোচনা করা দরকার। তো কোড এডিটর বিভিন্ন কোড এডিটর আছে, আপনার যে কোনোটা ইউজ করতে পারেন। যেমন সাবলাইম টেক্সট আছে, ভিজুয়াল স্টুডিও কোড আছে এবং আরও অন্যান্য আছে। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ইনস্টল করা যায় সেটা একটু বলি। তো এখানে আমি ব্রাউজারটি নিউ ট্যাব দিলাম, এখানে আমি সার্চ দিলাম ভিজুয়াল স্টুডিও কোড। এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিলাম, দিলে আমাকে দেখানো যে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করার কী কী অপশন আছে। এখানে উইন্ডোজ আছে, লিনাক্স আছে, ম্যাক আছে। আমি 3 অপারেটিং সিস্টেমও ব্যবহার করেছি। তো এখানে যেহেতু সবাই বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ ব্যবহার করে, সেটাই আমি এখানে ইউজ করেছি। তো এখানে উইন্ডোজ এই অপশনটাতে চাপ দিলে আপনার ইনস্টলার ডাউনলোড হবে। আর লিনাক্সের ক্ষেত্রে আপনি উবুন্টু ইউজ করলে ডেভ ইউজ করতে পারেন, অথবা ফেডোরা এবং ওই ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করলে সেখানে RPM ইনস্টলার আছে এবং ম্যাকের অপশন এখানে দেওয়া আছে। তো যা হোক, আমরা এখানে উইন্ডোজ ডাউনলোড করি। ডাউনলোড করলে এখানে ফাইল ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হলে এখানে এটা আমি যেহেতু আগে একবার ডাউনলোড এবং ইনস্টল করছি, এখন আর দ্বিতীয়বার করবো না। এটা ইনস্টল করার জন্য অন্যান্য উইন্ডোজ প্রোগ্রাম যেভাবে ইনস্টল হয় সেভাবেই ডাবল ক্লিক করবেন এবং অন স্ক্রিন যে ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করবেন। এটা ইনস্টল করা খুবই সহজ। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করুন এবং আমরা অথবা অন্য যে কোনো সাপ্লাইও করতে পারেন। তো এডিটরগুলো হাতের কাছে তৈরি রাখুন, পরবর্তীতে আমরা পরবর্তী টিউটোরিয়ালের জন্য কোড লিখব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।